আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। সো গাইস, আজকে একটি স্বপ্নের প্লেয়ার কিনলাম আমি। সো এখানে কিন্তু ট্রান্সফারে আমার এখানে কিন্তু ফাতি যাচ্ছিল। ফাতি কেনার কিন্তু আমার অনেক ইচ্ছা ছিল। এখানে কিন্তু অবশেষে আমি 71 ফাতি কিনে নিয়েছি, যার স্পিড হলো 82, অ্যাসিস্ট হলো 83। আপনারা দেখতে পাচ্ছেন প্লেয়ারটি কিন্তু অনেক ভালো একটি প্লেয়ার। সো আজকে কিন্তু ওকে নিয়ে একটা ম্যাচ খেলবো। সো এখানে কিন্তু আমাদের খেলা স্টার্ট করে দিলাম। খেলা স্টার্ট করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন কত ভালো একটি টিমের সাথে খেলা বলেছে। তার মধ্যে আমার টিমেও অনেক ভালো ভালো প্লেয়ারগুলো আছে। এখানে কিন্তু আমাদের ফার্স্টে পড়ার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ফাতিকে কিন্তু আমি পজিশনে রেখেছি এবং ম্যাচ স্ট্যাটাসে আপনারা দেখতে পারবেন আমাদের গোলকিপার এবং ওদের গোলকিপার। সো এখানে কিন্তু খেলা শুরু হয়ে যাওয়ার পর আমরা কিন্তু টাচ পাই। পর কিন্তু এখানে আমরা গোলে আগায় যাই, বাট ওদের প্লেয়ারটা বল নিয়ে গোলের দিকে আগায় যাচ্ছিল, তখনই অফসাইড হয়ে যায়, যার কারণে ওরা আর গোল দিতে পারে না। যার কারণে আমরা অফসাইড মারিয়ে এটা সুন্দর করে পাস খেলতেছিলাম আমরা এখানে কিন্তু পাস খেলার কারণে আমরা কিন্তু বল ডি বক্সের ওই পাশে নিয়ে গেছিলাম, বাট পাসটাই সম্পূর্ণ না হওয়ার কারণে ওদের প্লেয়ারটা বলটা পায়। এখন কিন্তু ওদের প্লেয়ারের কাছে বলটা ছিল, ওরা কিন্তু ওখানে মোটামুটি একটা ভালো পাস দিয়েছিল, বাট জোরে পাস যাওয়ার কারণে কিন্তু আমরা পেয়ে গেছি। এখানে কিন্তু আমরা গোলকিপার মারার কারণে থ্রু হয়ে গেছে। এখানে কিন্তু ওদের প্লেয়ার বলটা পায়, এখানে কিন্তু ওরা গোল দিয়ে দেয়। এখানে কিন্তু স্কোর হয়ে যায় 0-1। ওদের টিমে কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন, ওদের টিমে কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার। এখানে রিপ্লে দেখতে পারবেন, এখানে কিন্তু অসাধারণ একটি গোল দিয়েছিল তার। গোলটি কিন্তু অনেক সুন্দর হয়েছে, রিপ্লেতে দেখতে পারবেন। আমাদের গোলকিপার এই পাশে চেপেছিল, ওরা ওইদিকে একদম টেকনিক্যালি মারছে। এখানে কিন্তু আমরা আবার টাচ নেওয়ার পরে কিন্তু আগের মতো খেলি, বাট আমাদের এখানে লং পাস দেওয়ার সময় বলটা কিন্তু ওদের প্লেয়ার পেয়ে যায়। এখানে কিন্তু ওরা আবার বল নিয়ে টানতেছিল, হয়তো বা এটা গোল হতো। এটা কিন্তু আমাদের গোলকিপার অসাধারণ একটি সেভ দিয়ে আটকায় নিয়েছে। এখানে কিন্তু অসাধারণ একটি সেভ দিয়েছে আমাদের গোলকিপার। এখানে কিন্তু ওরা কর্নার কিক মারতেছে। কর্নার কিকটা মারতে ওদের কিন্তু অনেক টাইম নিচ্ছে, এখানে যেহেতু আমাদের নেট খারাপ। এখানে কিন্তু ওরা কর্নার কিক মেরেছে, বাট ওদের গোল কিক হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের গোলকিপার আমাদের অসাধারণ একটি পাস দিল, লং পাস। এখানে কিন্তু ওই প্লেয়ারটা বল নিয়ে কারা ছিল, তারপর কিন্তু আমাদের অন্য একটি প্লেয়ারকে পাস দিল, বাট অফসাইড হয়ে গেল। অফসাইডটা আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের প্লেয়ারটা কিন্তু একটু পিছিয়ে ছিল, যার কারণে অফসাইডটা হয়ে গেছে। এখানে কিন্তু আমরা প্লেয়ারের গার্ড ধরতেছিলাম, বোঝা যাচ্ছিল না, কিন্তু ওরা একটি লং পাস নিল। এখানে কিন্তু আমাদের প্লেয়ার পেয়ে গেল বলটি। এখানে কিন্তু আমরা অসাধারণ একটি পাস দিলাম, পাস দেওয়ার পরে কিন্তু এটা গোল, কিন্তু না, এটা কিন্তু গোল কিক হলো। ওদের গোলকিপারটা আসলেই অনেক ভালো। এখানে কিন্তু আমার ভাগ্য অনেক খারাপ ছিল, আপনারা লাস্টে দেখলেই পাবেন। এখানে কিন্তু আমরা কর্নার কিক মারি, কর্নার কিকটা গোল কিক হয়ে যায়। সো এখানে কিন্তু ওদের গোলকিপার একটি পাস দেয়, এই পাসটি কিন্তু আমরা পেয়ে যাই বলটি পাওয়ার পর কিন্তু করার যাওয়ার সময় কিন্তু বলটা হারিয়ে ফেলি। এখানে কিন্তু আবার আমাদের পায়ে বল আসে, কিন্তু ওরা নিয়ে নেয় বলটি। এখানে কিন্তু আবার ওরা বল নিয়ে অনেক জোরে জোরে টানতেছিল, যেহেতু ওদের গোলকিপার। এখানে কিন্তু আনএক্সপেক্টেড একটা গোল হয়ে যায়, লুইস ডিয়াজের গোল। এখানে দেখতে পাচ্ছেন আমাদের গোলকিপার কিন্তু বলটি আটকিয়েছিল, আটকার পরেও কিন্তু আমাদের গোলটি একেবারে গোলকিপারের হাতে লেগে ফাঁক দিয়ে চলে যায়। অনেক দুর্ভাগ্যের কারণে গোলটি যায়। এর আগে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করছিলাম ডিএলএসের, যেখানে কিন্তু আমার ভাগ্য অনেক ভালো ছিল, বাট এখানে কিন্তু আমার ভাগ্য একদমই খারাপ। এত ইজি গোলটি আমাদের গোলকিপার আটকে ছিল, আবার হয়ে গেল। ওরা কিন্তু আবার অ্যাটাকিংয়ে গেল, অ্যাটাকে যাওয়ার সময় আমাদের পায়ে বল এসে গেল। আমরা কিন্তু এখানে বল নিয়ে টানতেছিলাম, বাট আমাদের প্লেয়ার কিন্তু বল পায়ে রাখতেই পারছিল না। ওদের ডিফেন্স এত ভালো ছিল, ওরা কিন্তু মিডফিল্ড
ফিল্ডে ভালো খেলতেছিল, যার কারণে বল পাওয়া মুশকিল হয়ে যাচ্ছিল। আর আমাদের ডিফেন্সগুলো বারবার উপরে যাওয়ার কারণে কিন্তু আমরা এখানে করতে পারিনি। বাট আমাদের গোলকিপার অনেক ভালো করে ভালো একটি সেভ দিয়ে আমাদেরকে দেয়। এবং ম্যাচটা টেস্টে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আনসু ফাতি কিন্তু অনেক ভালো খেলছে। এখানে কিন্তু ওরা শুট নেয় এবং আমাদের গোলকিপার অসাধারণ একটি সেভ করে দেয়। সেভ করার পরে কিন্তু আমার গোলকিপার অসাধারণ একটি হাত দিয়ে পাস দেয়। এখানে কিন্তু আমাদের প্লেয়ার বলটা নিয়ে আগাচ্ছিল, বলটা নিয়ে আগার সময় ওদের গোলকিপার আগানোর কারণে আমাদের প্লেয়ার আটকে যায় এবং আমাদের এর আগের যে প্লেয়ারটা কিনেছিলাম ওই প্লেয়ারটা কিন্তু আস্তে করে ফাঁকা গোলে গোল দিয়ে দেয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গোল হয়েছে। তারপর ওরা কিন্তু সাবস্টিটিউট করার পরে কিন্তু ওরা অনেক ভালো খেলতেছিল একটা গোল খাওয়ার পরে, কিন্তু আমাদের কোনোভাবেই ভালো খেলা যাচ্ছিল না। তারপরে ওরা অসাধারণ একটি শ্যুট নেয়, অল্পের জন্য গোল কিক হয়ে যায়, বারে কিন্তু লাগেনি। এখানে কিন্তু আমাদের প্লেয়ার অসাধারণ একটি লং পাস মারে। এখানে কিন্তু পাসটা সোজা আমাদের প্লেয়ার পায়ে আসে। এখানে কিন্তু আমাদের প্লেয়ার আরও একটা চান্স পেয়ে যায়, বাট এটা গোল কিক হয়ে যায়। অনেক সুন্দর একটি চান্স ছিল। এখানে কিন্তু আমাদের অ্যালাইন প্লেয়ারটা অনেক ভালো ডিফেন্স, সে কিন্তু হয়ে যায়। সো এখানে আমাদের করা লাগে সাবস্টিটিউট, যেহেতু আমাদের ভালো ডিফেন্স ছিল শিবাজি ওকে আমরা নামাইলাম। ও কিন্তু অনেক ভালো ডিফেন্স, বাট ওই অ্যালাইনের চেয়ে বেশি ভালো খেলতে পারে না যেহেতু, বাট আমরা অ্যালাইনের কারণে ওকে নামালাম। কিন্তু ওদের গোলকিপার কিন্তু অসাধারণ একটি পাস দিল, পাস। তো এখানে কিন্তু ওরা মেরে অনেক দূরে যাচ্ছিল বলটা, আমাদের গোলকিপার অসাধারণ একটি সেভ দিয়ে দিল, যার কারণে ওদের গোল। এটা কিন্তু কর্নার কিক হয়ে গেল। এখানে কর্নার কিক ওরা মারতে অনেক টাইম নিচ্ছিল, কেন আগের বারও আপনারা দেখেছিলেন অনেক টাইম নিচ্ছিল ওরা। সো এখানে কিন্তু অনেক খারাপ একটি কর্নার কিক মারে। এখানে কিন্তু বল আমাদের আবার প্লেয়ার পেয়ে যায়। এখানে কিন্তু অসাধারণ একটি চান্স ছিল গোল দেওয়ার, বাট ওদের গোলকিপারটা এসে আমাদের ভয় দেওয়ার কারণে আমাদের কর্নার কিক কর্নার কিক না, গোল কিক হয়ে যায়। এখানে কিন্তু ওদের গোল কিক হওয়ার কারণে ওদের গোলকিপার আবার শট নেয়। ওরা কিন্তু অনেক ছোট পাসটি ছিল। এখানে কিন্তু আমাদের প্লেয়ার আবার বল পেয়ে যায়, বাট এখানে মিস হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই সময় আমার ভাগ্য এতই খারাপ ছিল যে 2-1 স্কোর, অনেক কম টাইম ছিল, বাট আমাদের এই যে কেউ গোল দিতে পারছিল না। এত ইজি চান্স যে গোল দেওয়ার সেগুলোও কিন্তু দিতে পারছিল না। এখানে কিন্তু বারবার গোল কিক হইতেছিল, ওর ডিফেন্স কিন্তু আমাদের অ্যাটাকিংয়ে যেতে পারছিল না, বাট ওদের গোলকিপারটা অনেক ভালো। ওদের গোলকিপারটা একটু টেকনিকে খেলে, এরকম টেকনিক। আমরা যখন বলটা একদম ফাঁকা মার তখন ওই গোলকিপারটা কিন্তু আগায় আসে। এখানে যেমন আগায় আগায় আসার কারণে কিন্তু আমরা বল পাইনি। এখানে কিন্তু হাফ টাইম হয়ে যায় এবং ফুল টাইম হয়ে যায়। দেখতেই পারলেন আমাদের ভাগ্য আজকে আমাদের সাথে ছিলই না। নতুন প্লেয়ার কিনলাম, এখানে মাত্র 8টা টোকেন পেলাম আমরা। আর এখানে কিন্তু আমাদের টিমও অনেক ভালো ছিল এবং আমাদের অ্যালাইনকে চেঞ্জ করে আমরা ওই প্লেয়ারটাকে নামালাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভাগ্য তো আমার সাথে ছিল না।